नम कृष्ण जादवाय नम हराय नम कृष्ण जादवाय नम हरिहराय। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগের 24 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাবো। তার আগে আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই 24 নম্বর শ্লোকের মূল বিষয় হচ্ছে যে যারা মূঢ় অর্থাৎ মূর্খ ব্যক্তি তারা কীভাবে ভগবানকে ভাবে যে ভগবান একটা সাধারণ মানুষ, কেউ কেউ একে নিরাকার বলে ভাবে, ফলে তাকে অবজ্ঞা করে। সেটা তিনি অর্জুনকে বলতে চাইছেন যে আমার যে রূপ গুণ সেটা সাধারণ বা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা সেটা জানে না। যার 24 নম্বর শ্লোক আমি পড়ে শোনাচ্ছি। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। সর্বোত্তম শ্রেষ্ঠ হয় আমার শরীর, অব্যয় সচিতানন্দ যাহা জানে সব ধীর। আমি সূর্য সমনিত্য সনাতন ধাম, সবার নিকট নহি সদৃশ্য আত্মরাম। অনুবাদ: বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না, মনে করে যে আমি এই রূপ এবং ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি, তাদের অজ্ঞানতার ফলে তারা আমার নিত্য অব্যয় পরম ভাব সম্বন্ধে অবগত নয়। তাৎপর্য বিশ্লেষণ। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। পূর্ব শ্লোকে দেব উপাসকদের অল্প বুদ্ধি সম্পন্ন বলে বর্ণনা করা হয়েছে। এখানে নির্বিষবাদীরও সেই বুদ্ধিহীন বলে বর্ণনা করে। ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপে অর্জুনের সঙ্গে কথা বলেছেন, অথচ নির্বিষবাদীরা এতই মূর্খ যে তারা ভগবান নিরাকার বলে তর্ক করে। এখানে রামানুচার্যের কথা বলেছেন যে তিনি বলছেন যে হে ভগবান, মহামুনি ব্যাসদেব, নারদ আদিভক্তরা তোমাকে পরমেশ্বর ভগবান বলে জানেন। বিভিন্ন বৈদিক শাস্ত্রের মাধ্যমে তোমার গুরু গুণ লীলা ইত্যাদি সম্বন্ধে অবগত হওয়া যায় এবং জানতে পারা যায় তুমি পরমেশ্বর ভগবান, কিন্তু রজ এবং তমগুরু দ্বারা আচ্ছাদিত অভক্ত অসুররা তোমার কখনোই জানতে পারে না, কারণ তোমার হৃদয় করতে তারা সম্পূর্ণ অসমর্থ। এই ধরনের অভক্তরা বেদান্ত, উপনিষদ, বৈদিক শাস্ত্র চর্চায় অত্যন্ত পারদর্শী হতে পারে, কিন্তু তাদের পক্ষে পুরুষোত্তম ভগবানকে জানতে পারা সম্ভব নয়। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে কেবল বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানতে পারা যায় না, ভগবানের কৃপার ফলে কেবল তার পরম পুরুষোত্তম সম্বন্ধে অবগত হওয়া যায়। তাই এই শ্লোকে স্পষ্টই বলে যে দেবদেবীরা উপাসকেরা কেবল অল্প বুদ্ধি সম্পন্ন নয়, যে সমস্ত অভক্ত বেদান্ত এবং বৈদিক শাস্ত্র সম্পর্কে তাদের কল্পনাপ্রসূত মতামত পোষণ করে, তাদের অন্তরে কৃষ্ণ ভাবনামৃতের লেশমাত্র নেই। তাহলে এই কটা লাইন আমরা কি বুঝতে পারলাম যে ভগবানের এখানে বলছেন যে রামানুচার্য বলছেন যে হে ভগবান, তোমার রূপ গুণ আদি লীলা সম্পর্কে অবগত হওয়া যায়, কিন্তু তারা এই সমস্ত তোমার এই গুণগুলো তারা কেউ জানে না, অর্থাৎ মূর্খ ব্যক্তিরা জানে না, কারণ তোমার হৃদয়ম করতে হলে তারা সম্পূর্ণ অসমর্থ। তবে তোমার হৃদয়ে জানতে গেলে তারা সম্পূর্ণ অসমর্থ। এই সময় অভক্তরা বেদান্ত উপনিষদ কিছুই জানে না। বৈদিক চর্চা বেদান্ত উপনিষদ বৈদিক চর্চায় তারা পারদর্শী হতে পারে, কিন্তু তোমার ভগবানকে পুরুষোত্তম ভগবানকে জানতে পারা যায় সম্ভব নয়। আবার বলছে যে বিভিন্ন দেবদেবীর উপাসকের অল্প বুদ্ধি সম্পন্ন নয়, অভক্ত বেদান্ত বৈদিক শাস্ত্র সম্পর্কে তাদের কল্পনাসূত্র মতবাদ পোষণ করে, যাদের অন্তরে কৃষ্ণ ভাবনা নিতে লেশমাত্র নেই, তারা হচ্ছে মূঢ়। তাদের পক্ষে ভগবানের সবিশেষ রূপ অবগত হওয়া অসম্ভব। যারা মনে করে যে ভগবান নিরাকার, তাদের বলা হয় বুদ্ধিহীন, অর্থাৎ এরা পরম তত্ত্বের পরম দুঃখকে জানে না। অর্থাৎ যারা বলে ভগবান নিরাকার, তারা কি বলছে, তারা যে তাদেরকে এক কথায় বুদ্ধিহীন বলা যায়, কারণ তারা ভগবানের পরম রূপকে তারা জানে না। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা যে অজ্ঞেয় জ্ঞানের সূচনা নির্বিশেষ ব্রহ্ম থেকে, তারপর তা পরমাত্মার স্তরে উন্নত হয়, কিন্তু পরম তত্ত্বজ্ঞানের কথা শেষ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। তারপর কি বলছে, অত্যন্ত মূঢ় লোকগুলি কেবল আমাকে একমাত্র সাধারণ মানুষ বলে মনে করে, আমাকে অবজ্ঞা করে। যারা মূর্খ ব্যক্তি তারা ভগবানকে সাধারণ মানুষ বলে মনে করে। শ্রীমদ্ ভগবদ্গীতাতে বলা হয়েছে যে হে ভগবান, আপনার শ্রী চরণ কমলমাত্র কৃপামাত্র যে লাভ করতে পারে, সে আপনার মহান পুরুষত্বে উপলব্ধি করতে পারে, কিন্তু যারা পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি উদ্দেশ্যে কেবল কল্পনা করে, তারা বহু বছর পরে বেদ অধ্যয়ন করতে থাকলেও আপনাকে জানতে সক্ষম হয় না।
বলছে শ্রীচরণ ভগবান, হে ভগবান শ্রীচরণ কমলে কৃপামত্ব লাভ করতে পারে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে পারা যায়, কিন্তু যারা এই সমস্ত ভগবান সম্বন্ধে জল্পনা কল্পনা করে, তারা বেদ অধ্যয়ন করে, কিন্তু তারা আপনাকে জানতে অক্ষম হয়। কেবলমাত্র জল্পনা কল্পনা আর বৈদিক শাস্ত্রের আলোচনার মাধ্যমে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণের রূপ লীলা ইত্যাদি জানতে পারা যায় না। তাকে জানতে হলে ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হয়। তাহলে বলছে যে বেদ বেদান্ত এসব পড়ে যে ভগবানকে জানতে পারা যাবে, তার পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে জানতে পারা যাবে তার মানে নয়, তার রূপলীলা। তাকে জানতে গেলে কি ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হয়। সেই জন্য তাকে কী করতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম, এই মহামন্ত্রটা মাধ্যমে ভগবানকে সবসময় জপ করতে হবে। এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভক্তিযোগ অনুসরণ করা শুরু করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হলেই কেবলমাত্র এই মহামন্ত্রটা জপ করলে পরে সবসময় জপ করতে হবে। তাহলে কী হয়, ভগবানের পুরুষোত্তম ভগবানকে জানতে পারা যায়। তাই আবার কী বলছে, কামনা বাসনা দ্বারা যাদের বুদ্ধি লোপ পেয়েছে তারাই বিভিন্ন দেবদেবীদের উপাসনায় পবিত্র হয়। এটা স্বীকৃত হয়েছে যে ভগবানের পরম ধাম ছাড়া বিভিন্ন দেবদেবীর নিজস্ব ভিন্ন ভিন্ন গহলোক আছে। কী বলছে যে বিভিন্ন দেবদেবীর বিভিন্ন গহলোক আছে, এই বিভিন্ন দেবদেবী উপাসকরা তাদের উপাস্য দেবদেবীর গহলোকে যায়। যারা যারা এই সমস্ত দেবদেবীর ভক্ত কি, তারা কী বলছে ওই দেবদেবীর কাছে যায়। আর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত কেবল কৃষ্ণ লোকেই গমন করে, শ্রীকৃষ্ণ লোকে। আর ভগবানের ভক্তরা শ্রীকৃষ্ণের কাছেই যাবে। অদ্বৈতবাদীদের মতবাদ পরম তত্ত্ব নিরাকার, তার রূপ কেবল আরোপণ মাত্র, তা ভ্রান্ত বলে প্রমাণিত। এখানে স্পষ্টভাবে বুঝতে পারে যে পরম তত্ত্বের সবিশেষ রূপ আরোপিত নয়। ভগবদ্গীতাতে তা সম্পূর্ণভাবে স্পষ্ট বুঝতে পারি যে বিভিন্ন দেবদেবী এবং ভগবানের রূপ একই সঙ্গে বিদ্যমান, এবং ভগবান শ্রীকৃষ্ণের রূপ সচিদানন্দময়। আর কি বলছে, ভগবানের রূপ হচ্ছে সচিদানন্দময়। বেদেও সেটা উল্লেখ করা হয়েছে। পরমেশ্বর হচ্ছেন আনন্দময়, তিনি অভ্যাসাত, অর্থাৎ তার প্রকৃতি অনন্ত চিন্ময় গুণে বিভূষিত। গীতাতে ভগবান বলেছেন যে যদিও অজ তবুও তিনি আবির্ভূত হন। যদিও তিনি অজ, গীতার মাধ্যমে ভগবানের সম্বন্ধে এই সমস্ত তত্ত্ব আমরা স্পষ্টভাবে উপলব্ধি করি। মায়াবাদীরা যে কীভাবে মনে করে যে ভগবান নির্বিশেষ, এটা আমাদের ধারণা উচিত। গীতার মাধ্যমে বুঝতে পারি নির্বিশেষবাদীতে অদ্বৈতবাদ সম্পূর্ণ ভ্রান্ত। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে পরম তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের রূপ আছে এবং ব্যক্তিত্ব আছে। মায়াবাদীরা কীভাবে, যারা বিশ্বাস করে না তারা ভাবে শ্রীকৃষ্ণ কোনো রূপ নাই, সেটা। কিন্তু যারা পরম ভগবত ভক্ত তারা জানে শ্রীকৃষ্ণের রূপ এবং তার ব্যক্তিত্ব আছে। তাহলে আজকে 24 নম্বর শ্লোক শেষ হলো বিজ্ঞান যুগে। তার আগে বলুন রাধা রাধা। আর আমার গীতা কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর মতামত লিখবেন। জয় শ্রীকৃষ্ণ। কেউ হরে কৃষ্ণ লিখতে পারেন, রাধা রাধা। আর আমি যে প্রতিদিন যে শ্লোকগুলি পড়াচ্ছি সেগুলো আপনারা শোনাচ্ছি, সেগুলো আপনারা শুনতে পাবেন আমার চ্যানেলটা, গীতা কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে। তাহলে লাইক করবেন এবং শেয়ারও করবেন। নমস্কার, এখানে শেষ।